কি খবর রংপুরবাসী? আজকে তো আনন্দ উৎসবের পালা। কেমন আছো? আমি 10 মিনিট কথা বলবো। বেশি কথা আসলেই পছন্দ না, 10 মিনিট কথা বলবো। ভাইয়ারা, মুসলমান ভাইকে আমি সালাম জানালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইয়ের প্রতি আবার আদাব। অন্য অন্য জাতি ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি বিএমপির রঙ্গ সঙ্গ এবং সিনিয়র জুনিয়র ভাইকে আমি কথা বলার জন্যে এসেছি এবং বলবো 10 মিনিট। ভাইয়ারা, ওনারাই বলেছিল তোমার তারেক জিয়া বাংলায় আসবে না। আমি বলেছি আমার তারেক জিয়া ভাইয়া বাংলায় আসবে, বাংলার মাটিতে আসবে। 100 কথায় এক কথায় সমান। উনি বলেছে 25 তারিখে আসবে, 25 তারিখে আসবে। এটা নিয়ে আমি বাজি করেছিলাম বাংলার মানুষকে। কয়েকটা আমাকে লাইট দিয়েছে যে বাজিতে আসো, 500, 1000, 1000-এ 10,000 এরকম বাজি করেছিলাম। আমি পেয়েছি। আমি বলছি তারেক জিয়া 100 কথার এক কথা, ও আসবে, এটাই চ্যালেঞ্জ। এসেছে, দেখেছেন 3 কোটি মানুষ হয়েছিল এয়ারপোর্টে তাকে দেখানোর জন্যে। সে বলেছে আমার অঙ্গ সঙ্গ এসো না, এমনিতে দেখতে এসো। আরও যদি বলতো 3টা ঢাকা লাগতো তাকে শুভেচ্ছা স্বাগতম জানাইতে। তো যাই হোক, অনেক কথা, আমি রংপুর নিয়েই কথা বলি, এ দূর আর গেলাম না। ভাইয়া, রংপুরের মানুষ আজকে তো মোটামুটিভাবে আনন্দ অভিনয় উৎসবের দিন। আমি তারেক জিয়া ভাইয়াকে বলছি, ভাইয়া রে, আমরা তো রংপুর নিয়েই হলাম। তো যাই হোক, 6টা আসন এনারা ফাঁকা করলো ভোটে। আমি বলছি চোখ থাকাতে অন্ধ হইও না, কান থাকাতে কান নিয়ে যাইও না। যাই হোক, আপনারা ভোট দিবেন ধানের শীষকে। তা ওনারা বুঝলো না, আমাকে বলে পাগল, আমাকে বলে পাগল, মেন্টাল। আরে আজকে 6টা আসন ফাঁকা দিলেন, এখন মন্ত্রী পদ। তারেক জিয়া ভাইয়াকে আমি বলেছি, ভাইয়া দেখো না একটা ভেবে চিনতে, রংপুরটা ফাঁকা দিও না। তারপরেও আমাকে বলছে দেখি আমি বিবেচনায় আছি তোমার কথাতে। তো যাই হোক, এই আজকে সংসদ, যাই হোক, কাকে দিবে কাকে দেবে না ওটা নিয়েও আসলে কথাবার্তা হয়েছে আমার সঙ্গে। আসলে আমি তারেক জিয়া ভাইয়াকে বলছিলাম, ভাইয়া তোমার মার্কাটা এত সুন্দর মার্কা, যেখানে সেখানে দিও না ভাইয়া, এনারা কাজ করতে পারবে কি না পারবে ভেবে চিনতে। তারপরে আমাকে বলছিল, তোমার কথাটা আমার শোনা ভালো ছিল। তা যাই হোক, মার্কা